আজীবন ছোট মাছ খায়া পোষাইব না, বুঝতে পারছস? ফকিনের পুত মুখ এদিকে যদি আমরা এমনি করে লয়ে যাই, এদিকে যদি চুরি করি, জীবনেও লাভের খাতা একটা টাকা লিখতে পারব না, সবসময় লসের খাতায় লাগা লাগবো। উনছি একজনের কাছে চেয়ারম্যানের মাইয়া নাকি দেখে খেলবো রাখে। তো চেয়ারম্যানের বাড়ির সামনে তো চেয়ারম্যানের মাইয়াই খেলবো, মাথায় বুদ্ধি কি? ওরে আলতা, চেয়ারম্যানের মায়ের দিকে নজর দিস না, চেয়ারম্যান যদি জানতে পারে পার্টি চালানি দূরে উঠবো আমাকে। কি রে তুই ডরাইতেছস? তুই কার বউ? আলতার। আলতার বউ এত ডরাইতেছস? হ্যাঁ, এমন কোন পুত জন্ম নিছে পৃথিবীর বুকে যারা আলতা ডরায়? হ্যাঁ, আস্তে কথা কবার পারি না আমি, জোরে কমো আমি কয়া মনে কর বাচ্চা লয়ে যাবো গা। তুই কি করতেছস? তুই আমার বউ ডরাস? হ্যাঁ, ডরাস না, ঠিক আছে? আমি তোর ভালোবাসি। চেয়ারম্যানের বাড়ির সামনে দুটো মাইয়া খেলতেছে, দেখতে শুনতেও ভালো। চেয়ারম্যানের মাইয়াই হবো। মাইয়া তো দুইটা আছে, চেয়ারম্যানের মাইয়া তো একটা। আমার কি মনে জানোস, দোল খাইতেছে না, ওই হইব চেয়ারম্যানের মাইয়া না, তো লাট সাহেবের মাইয়া। আর কি ফকিনের পুতুরে মনে কর দোল দিব, জীবনও দিত না, বাপের রক্ত আছে না, হয়তো খাড়াইব, ওই হইব। আরে আলতা, মাথায় অনেক বুদ্ধি তোমার। কাম কর আলতা, আশপাশে কেউ নাই? এত ডিসিপস আমগো লগে কে যে খাইবো বুঝতাছি না। আরে আম্মা কান্দেন না, কি লাগবে আপনার? ওই গান দাস কি লেগা? চিপস দিছি না তোরে জুস দিছি না, চকলেট দিছি। তোর নাম কি? মুন্নি। আরে আলতা, তুমি ওরে ধমক দিতেছো কেন? ছোট একটা মাসুম বাচ্চা এর ধমকায় মাস্টার ধরে। বলে আমার টেনশন আছে না, চেয়ারম্যানের মা তো, বুঝতে পারছস? আম্মু একটু রাগ করছস আমার উপরে? আম্মু একটু খারাপ। এই না, ওই যে মুবারকের খেলনা, লজ্জা পাইতে লুকায় রাখে, রাইতা বাইরে ঘুমায়, বুঝতে পারছো? ল মা, এটা খেলো, তুমি মন খারাপ করো, আমি টেনশনে আছি, ঠিক আছে? আম্মা আপনার কাছে মাফ চাইছে, আপনি কাঁদেন না। কি খাইবেন? আমি খাওয়াই দেই। ওরে ভালোবাসা, এত ভালোবাসা যদি আমারে দিতি তাহলে তো 4টা-5টা মুন্নি তোর কোলেই থাকতো। মুন্নি, আসসালামু আলাইকুম। কে চেয়ারম্যান সাহেব? আজম চেয়ারম্যান বলতেছি। আচ্ছা, আপনার জন্য একটা সুখবর আছে। আমার জন্য আবার কিসের সুখবর? এই মনে করেন 50,000 টাকার সুখবর আছে। 50,000 টাকার সুখবর মানে? মানে হইতেছে আপনার সোনা বাবু, আপনার মাইয়া আমার কাছে তুলে লয়া পড়ছি। আমার মাইয়ারে তুইলে নিছস? কি কইতেছস তুই? আরে আপনার মাইয়ারে উড়ে লাইছি। তোর মাথাটা ঠিক আছে? কারে কি বলতেছস? আরে মাথাটা সবকিছু ঠিক আছে, এত দগ দেন না, ঠিক আছে? আপনার মাইয়ারে যদি সই সালামত চোখের সামনে আবার পাইবার চান, আপনারে যে জায়গায় কই ওই জায়গায় 50,000 টাকা লাগা পড়বেন, ঠিক আছে? এই কি কইছ? 1 লাখ টাকা দেব আমি, আমার একমাত্র মাইয়া। 1 লাখ? ভাই 1 লাখ টাকা তো কেউ করে দিও। শোনেন, কাস্টমারের থেকে লক্ষ্মী, আপনার যে লক্ষ্মী পক্ষী ওর খেয়াল আমি রাখুন, আপনি কোনো টেনশন করবেন। আমি বাবার মতো আর আগলায় রাখুন, আপনি খালি আমার 1 লক্ষ টাকা নিয়ে। ভাই ঠিক আছে। ও গুটি তোলা। এবার এটা খা, এটা খা, এটা খা। খারাপ আবার ঘুম আইছে। ডাক্তারতে মনে হয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কই আই দেব কোন? ওই তুই ফাইজলামি পাইছস? কান নাকার মাইয়া নিয়া আমার মাইয়ের কথা কস? আমার মাইয়া তো আমার কোলে। আর মাথা মতো নষ্ট হয়ে গেছে আপনার মাইয়া আপনার কোলে কেমনে থাকে? আপনার মাইয়া আমার কোলে আর আমি চিপস খাইতেছি। আরে তুই রং নাম্বারে ডায়াল করছস, এটা আমার মাইয়া না।
কি কি কইতাছেন চেয়ারম্যান সাহেব? ওই মুন্নি মুন্নি আপনার মাইয়া না মুন্নি? হ্যাঁ, মুন্নি আমার মাইয়া হইতে যাইব কেন? মুন্নি তো আমুকো কামের বুয়া গুলশানের মাইয়া। চেয়ারম্যান সাহেব এটা ভুল হয়ে গেছে গা। ওই বড়দের মারতে গিয়ে ফকিনির মেয়ে তুলে লাভ করছি। আচ্ছা বলেন, 3,500 টাকা আমার ইনভেস্ট আছে তো, ওই আপনার কামের বোন নাম্বারটা যদি আমার একটু দেন তাহলে মনে করেন 4,000 টাকা ছেড়ে দেবো। 4,000 টাকা জবাব নিতে আছি, 4,000 টাকা ছেড়ে দেবো, বেশি একটা লাভ করবেন চেয়ারম্যান সাহেব। গুলশানের নাম্বার আমার এলাকার রিক্সাওয়ালার সিএনজি ওয়ালার কাছে পাবি। ওই মাতারির নাম্বার আমি রাখি না। ফাইজলামি না করে তুই ফোন রাখ। গুটি তো সবুজ হয়ে গেছে। এটাও গেছে গেছে ফকিনির মেয়ে তাই যখন খাইলো ধরা বউয়ে দিল